জমিদারের মতন তো ওদের বইরে পয়সা আছে মনে হয়। কি ব্যাপার, এত বড় সাহস তুমি আর আব্বাকে ধাক্কা মেরে ফেলা দাও? শরীরটা অনেক দুর্বল, বসে এখানে। সব করে বেটারটা দিতেছিলে, বেটার বোর্ডে খারাপ, এত কষ্ট করতে ভালো লাগে। কি ব্যাপার জান, তুমি বলে কই যাবা? এক বন্ধু দাওয়াত দিছে তো, দাওয়াত খাতে যাওয়া লাগবে। এক কাম আমি যা খাওয়া দাওয়া আসি, আর তুমি এক কাম করো, তুমি আব্বা আর ইয়া করো, ওই তোমার যে কাজ কাম গুলো আছে সে কাজ কাম গুলো করো, ঠিক আছে? আর আব্বাকে একটু দেখো। হ্যাঁ আচ্ছা, তোমার শার্টের তো বোতামই লাগাই। আচ্ছা লাগাই। আচ্ছা তুমি চালু, যেখানে যাবা চালু করে ফিরবা, ঠিক আছে? আচ্ছা যান। আচ্ছা থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এর জন্য তো স্বামীকে যদি না পটাই, তাহলে কি আর শ্বশুরের দিকে কাজ করাতে পারবো নাকি? স্বামী পটায় শ্বশুরের দিকে কাজ করাব। কি ব্যাপার, আমার শ্বশুর বসে আছে রে? বুড়া বুড়া এখানে বসে আসো, আজ তোর একদিন কি আমার একদিন। বুড়া বুড়া কি সাহস, ওই জায়গায় বসে আছে? ও ছেলে কাজ করে আনে আর ছেলের কামাই খায়, আর ওইভাবে বসে আছে। আজকে শ্বশুর একটু মানবো না, আজকে দেখে কি করা যায়। আজকে শ্বশুর উঠান ঘর বাড়ির কি অবস্থা, আর কি করে বসে আছে। কি হয়েছে মানে? মনে হচ্ছে জমিদারের বাচ্চা, আপনি তা না? মন জানে কি করছে, আপনি খাবেন, আমি আসি। কি ব্যাপার আব্বা, জমিদারের মতন তো আবার তো সরে আছে। এটা ঘাটা চালু করে ওজন ঘর ঝাড় দিবেন, তাছাড়া দেখা যাচ্ছে খাবার নাই। যান চালু করে ঝাড় দেন, কে মরে না ওঠে। আর খালি পাইছে কি ছেলের কামাই খাওয়া বসে থাকা, কি কাজ করেন। একদম শরীরটা খুব খারাপ, সাইড দেন। আরে কি একদম শরীরটা সেই খারাপ। সাইডে দেবো, তাহলে আজকে ভাত নাই, কাজ করবেন সেটা ভাত পাবেন। আচ্ছা আপনার বাড়ি আপনি চালু করে ঝাড় দেন, ঝাড় দেওয়ার কথা থাল বাসন আছে ওগুলো মাঝে ঘষে ঘরে উঠবেন, তারপরে খাবার দেবো। আর কোনো কাজ না করলে কোনো খাবারই দেবো না, সারা জমিদারের বাচ্চার মতন বসে থাকে। আমার শরীরটা সেই খারাপ। এই যে আব্বা শুনেন, আপনাকে আমি শেষবারের মতন বলে যাচ্ছি, এই ঘর বাড়ি উঠান, যা কিছু আছে ঝাড় দেবেন, আর থাল বাসন আছে ওগুলো মাঝে ঘষি আঁকা পরে যাবেন, তারপরে খাবার দেবো, তার আগে খাবার দেবো না। আর যদি দেখেছি আমি বসে থাকা, তারপর খবর আছে মনে হয় জমিদার বাচ্চা, ছেলের কামাই খালি ফিরে গেল। শখ করে বেটা বিয়ে দিলাম, বেটার বই এত খারাপ, আগে জানতাম না, আগে জানি না। এত শখ করে বেটার বই আনলাম, আর বেটার বই গাড়িটা করলাম। কি ব্যাপার আব্বা, এখন কি রান্না হয় নাই? এই তো হয়ে গেছে পড়ায়। কত দূর রান্না? আপনি যে ছেলে আসবে, আর ছেলে আলে তো খাইতে দিতে হবে নাকি? শরীরটা খুব খারাপ, হাঁপানি হয়েছে, শরীরের অবস্থা খুব খারাপ। তুই বাসায় আছো? কি ব্যাপার, ছেলে আছে দেখতে? আব্বা উঠেন উঠেন। ইসরে, আমি আপনাকে বলতে এসে যে কোনোটাই যায়েন না, আপনাকে আমি বারবার বললাম জাগার পর যায়েন না। আব্বা আমি একাই কাজটা সামলে নেবো। আব্বা আব্বা কি খাবে গেছে? বাবা যে আব্বা তোমার শরীরটা কি খারাপ নাকি? হাঁপানি উঠে যায়, এটা খুব খারাপ, শরীরটা খুবই খারাপ লাগতেছে।
আচ্ছা কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, তুমি আমার আব্বাকে এত ভালোবাসো। জানো না আব্বাকে আমি বারবার বললাম যে ওইখানে যাও না, বাতাস করতেছে এই করতেছে, আব্বার শরীরটা খারাপ। তুমি জানো তোমার বাবাকে কত ভালোবাসি, আমার নিজের বাবার চেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা টানা রোদের মধ্যে এখানে বসা ডাক্তার না এখানে যে এখানে তলে বসা। আচ্ছা, আব্বা তুমি টেনশন করো না, আমি কালকে তোমাকে হরিপুর হাসপাতালে নিয়ে যা দেখা আনবো, বুঝছো? আচ্ছা আব্বা ওঠো। আসো আসো ওঠো, ঘরে আসো। আরে তুমি টেনশন করো না তো আব্বা, তোমার কালকেই আমি আসলে চাকমার হাসপাতালে নিয়ে যা দেখা বল সব। কারেন্ট নাই তো আব্বা, ফ্যানটা দেবো, কারেন্ট নাই। পাতা দিয়ে কথা যাও। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা কত ভালোবাসি জানো, আব্বা কোথায় শোনেন আমার। ও মনেই তো নাই, আমার একটা ইমার্জেন্সি কাজ রয়েছে বুঝছো, 3 দিনের লেগে আমার যাওয়াই লাগবে। ও তো যাই হোক তুমি আবার একটু যত্ন টত্ন করে বুঝছো, ঠিক আছে? ঠিক আছে। আর আমি 3 দিনের লেগে যাচ্ছি, এখন তো হাসপাতালে যাওয়ার কথা বললাম। তো যাই হোক আমি আমার বন্ধুর দিই মানে তুমি আব্বা প্লিজ একটু সাথে করে দেখা আচ্ছা, ঠিক ঠিক আছে? আর টাকাটুকু লাগলে আমি বিকাশে পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, টেনশন সমস্যা করো নাই। না। কিন্তু আচ্ছা, তুমি যাচ্ছ, যাই হোক একটু দেখে শুনে রাস্তাঘাট, ঠিক আচ্ছা, আছে? সমস্যা নেই। থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, একটু আব্বার লোক একটু বাতাস সাথে দাও, আচ্ছা আব্বা। যাও তুমি, সমস্যা নেই। আচ্ছা। হুম, বুড়া বুড়াক নাকি আমি বাতাস করবো, খালি একটু যত্ন করছে কি তার ছেলে এসে দেখি মজা দেখাচ্ছে। ভুল করে না, মানে ব্যাগটা পাইছি যে আজকে আসে কি ওর বড়ি ও বড়ি মানে ছেলে দেখছে পাই, ও ছেলে দেখে সে কি সুন্দর করে শুয়ে পড়ছে, ও দেখ বড়ি বসে আছে মনে হয়। কি ব্যাপার? হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আর আব্বাকে ধাক্কা মেরে ফেলা দাও। তুমি না কামে গেলে, আমি এটি তোমার কাছ থেকে আশা করিনি বুঝছো। হ্যাঁ তুমি আমার বাপে দিয়ে কাজ কাম করাও, এই রূপটা তো আমি আসলে আগে জানতাম না। আজকে যদি ঘুরে না আসতাম তাহলে তো দেখতে পেতাম না। আসলে দেখো আমি, তুমি যে দেখো সেটা ঠিক না। হ্যাঁ ঠিক না মানে? আমি তো দেখলাম তুমি এইভাবে আমার বাপের ধাক্কা মারলে। হ্যাঁ তুমি দেখো, এমনি আমার বাপ অসুস্থ। দেখো আমি তো তোরে না 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 আমি তোমাকে রাখবো না, যাও। তুমি আমাকে তালাক দিবে না, দেখো তুমি আমি তোমাকে রাখবো না, তোমার জিনিসপাতি নিয়ে তুমি চলে যাও, যাও যাও। আমার ভুল হয়ে গেছে, দেখো আমার বাড়ি ভুল তোমার হয়ে কোনো গেছে। ইয়া নাই, আর যাও। আব্বা আব্বা দেখেন না, বাস্তবে আমি যে ভুলটা করেছি সে ভুল। বা আব্বা দেখেন আমি যেন আপনার মেয়ে হইতাম তাহলে কি ভুল। আব্বা কি বলবে? হ্যাঁ আব্বা দেখতে এরকম কাজ কাম করে যায়। বেটা এবারের মতো মাফ করে দে বেটা, আমার শরীরে খুব খারাপ লাগতেছে। আমার অসুস্থ আব্বা তুমি এইভাবে ধাক্কা মারো? হ্যাঁ এই আব্বা কইলের জন্য মনে করো যে তোমাকে এখন আবার একটা শেষ চান্স দিচ্ছি। আসলে আমি যে ভুলটা করছি সে ভুল মাপসার মতন যোগ্যতা না, তারপর আমি মাপ চাইছি। দেখো আমাকে ক্ষমা করে দে, শেষবারের মতন আমাকে মাইনে দাও। নেক্সট টাইম যেন আরে এমন কোনো আচ্ছা, ঠিক জিনিস আছে। না দেখি। আসো।